একাডেমি আরও একবার তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকে দেখো তোমাদের সামনে এসএসসি জিডি পরীক্ষা। তোমাদের অলরেডি এসএসসি জিডি পরীক্ষার সবার পরীক্ষার সিট বা পরীক্ষার ডেট সমস্ত কিছু তোমরা জেনে গেছো যে কোথায় কবে পরীক্ষা হবে সেটা। তো শেষ মুহূর্তে কোন কোন জায়গাগুলো দেখে যেতে হবে তার একটা জাস্ট টপিক তোমাদের সামনে একটু তুলে ধরলাম, যে কিছু কিছু টপিক আমি অ্যাপসে অলরেডি আপলোড করে রেখেছি, যেগুলো তোমাদের মানে লাস্ট মোমেন্টে পড়ে দেখে যাওয়ার মতো। তো আজকে দেখো যেটা তুলেছি জাতীয় খেল পুরস্কার, অর্থাৎ ন্যাশনাল অ্যাওয়ার্ড যেগুলো আছে স্পোর্টসের উপরে, সেই জায়গাগুলো এখান থেকে কোশ্চেন তোমাদের থাকবেই থাকবে। এসএসসি জিডিতে প্রতি বছর এসেছে, এবছরেও 99% ধরে রাখতে পারো একখানা কোশ্চেন হলেও এখান থেকে থাকবে। তো জাতীয় খেল পুরস্কার দেখো, জাতীয় খেল পুরস্কার 2024 দেখো 2024 সালে পুরস্কারগুলো 2024 সালের জন্য পুরস্কারগুলো কিন্তু 25-এই পেলো, কিন্তু 2024 সালে মানে 17ই জানুয়ারি দেখো পুরস্কারটা বিতরণ করা হলো 17ই জানুয়ারি 2025-এ, কিন্তু সেটা পেলো কি 2024 সালে তাদের কৃতকর্মের জন্য। তো দেখা যাক আমাদের দেখো কোশ্চেনগুলো একটু একটু করে বোঝার চেষ্টা করো, যে আমি পুরো অনলাইনের আকারে ডিটেলস দিয়ে রেখেছি। মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস অ্যানাউন্সেড, দেখো মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স। তাহলে এই যে জাতীয় খেলরত্ন পুরস্কার বা জাতীয় খেল পুরস্কার কোন মিনিস্ট্রি থেকে দেওয়া হয়, যে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স, এটা মাথায় রাখবে যে কোন মিনিস্ট্রি থেকে দেওয়া হয়, অর্থাৎ কোন মন্ত্রিত্ব থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। অ্যান্ড স্পোর্টস অ্যানাউন্স, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস অ্যানাউন্সড দ্য ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2024 হবে, এটা 2024। দেখো 17ই জানুয়ারি 2025 সালে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কৃত হলেন এবছরের ক্রীড়া ব্যক্তিত্বরা। ঠিক আছে, তাহলে কবে পুরস্কারটা পেলো? 17ই জানুয়ারি 2025। তারপরে দেখো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এবার দেখবো মেনলি হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। দেখো মেজর, এটার আগে কি নাম ছিল? এটি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে পূর্বে পরিচিত ছিল। তাহলে আগে কি নাম পরিচিত ছিল? এটা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ছিল আগে, সেটা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ছিল। বর্তমানে সেটা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। দেখো তারপরে কী বলেছে, এটি ভারতবর্ষের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার। তাহলে ভারতের সব থেকে ক্রীড়া মানে খেলাধুলার দিক থেকে সব থেকে সেরা পুরস্কার যদি বলা হয়, যেমন আমাদের যদি ধরি আমাদের যে সাহিত্যের সব থেকে সেরা পুরস্কার কী, আমরা কি সাহিত্যের সব থেকে সেরা পুরস্কার দিয়ে থাকি। তারপরে আমরা যেমন পরমবীর চক্র সাহসিকতার দিক থেকে সেরা পুরস্কার দিয়ে থাকি। এরকম খেলাধুলার দিক থেকে সেরা পুরস্কার হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তো ভারতবর্ষে এটা সেরা পুরস্কার। পুরস্কার কবে থেকে দেওয়া হচ্ছে? দেখো পুরস্কার দেওয়া হয় 1991-92 থেকে দেওয়া হয়। তখন কিন্তু নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এটা মাথায় রাখবে যে সেই সময় নামটা কী ছিল, তখন কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম ছিল। 2021 সালে আগস্ট মাসে নরেন্দ্র মোদী রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে রাখেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তাহলে এটার নাম কবে চেঞ্জ হয়েছে? 2021 সালে। তাহলে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নামটা কবে চেঞ্জ হলো? 2021 সালে নাম কী হয়েছে? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তারপরে দেখো প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত হন দাবা খেলোয়াড় বিশ্বনাথন আনন্দ। যারাও বিশ্বনাথন আনন্দ 1991-92 সালে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিল। তাহলে যদি কোশ্চেন করে যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কে পেয়েছিলেন? বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? সাধারণত এই টাইপের কোশ্চেনগুলো বেশি থাকে। তাহলে কী হবে? সেটা হবে দাবা খেলার সঙ্গে। এভাবে মনে রাখবে যে বিশ্বনাথন আনন্দ একজন দাবা খেলোয়াড় ছিল এবং সে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিল। সেটা কত সালে? 1991-92 সালে। নেক্সট দেখো পুরস্কার হিসাবে দেওয়া হয় একটি মেডেল। তাহলে কি দেওয়া হয়? একটা মেডেল, একটা সার্টিফিকেট এবং সেই সঙ্গে দেওয়া হয় 25 লাখ টাকা নগদ। তারপরে দেখো মেজর ধ্যানচাঁদ, যেটা আলাদা একটা পুরস্কার ছিল, মেজর ধ্যানচাঁদ নামে একটা পুরস্কার দেওয়া হতো, সেটা এখনও কন্টিনিউ চলছে। তো মেজর ধ্যানচাঁদ হবে, এটা ছিলেন 3বারের অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট হকি খেলোয়াড়। তো মেজর ধ্যানচাঁদ কে ছিলেন? দেখো 3বারের অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট এবং হকি খেলোয়াড়। তাহলে হকিতে ও পুরস্কার কবে কবে পেয়েছে? 1928, 1932, 1936 সালে পরপর 3 বছর অলিম্পিকে হকি খেলায় সোনা জিতেছে। তাহলে যদি আসে যে মেজর ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? হকি খেলার সঙ্গে। কত সালে উনি গোল্ড মেডেল পান? 1928, 1932 এবং 1936 সালে 3বারই হকিতে অলিম্পিকে সোনা জিতেন। তারপরে দেখো তার জন্মদিন 29শে আগস্ট
যেটা 29শে আগস্ট, এই জন্মদিনটাকে কি হিসাবে পালন করা হয়? 29শে আগস্টকে আমরা পালন করি কী হিসাবে? 29শে আগস্টকে পালন করা হয় জাতীয় খেল দিবস হিসাবে পালন করা হয়। দেখো, জাতীয় খেল দিবস হিসাবে পালন করা হয়। তাহলে ন্যাশনাল স্পোর্টস ডে হিসাবে পালন করা হয় কত? 29শে আগস্ট। অবশ্যই মাথায় রাখবে যে ন্যাশনাল স্পোর্টস ডে কত? 29শে আগস্ট। এবার দেখো, ন্যাশনাল স্পোর্টস ডে 29শে আগস্ট। তবে 2024 সালে জাতীয় ক্রীড়া দিবসের থিম কী ছিল? স্পোর্টস ফর দ্য প্রমোশন অফ পিসফুল অ্যান্ড ইনক্লুসিভ সায়েন্টিস্ট। এটা অবশ্যই দেখে রাখবে, স্পোর্টস ফর দ্য প্রমোশন অফ পিসফুল অ্যান্ড ইনক্লুসিভ ইনক্লুসিভ সোসাইটিস। তো আমাদের এই জাতীয় মানে এবছরের যে ন্যাশনাল স্পোর্টস ডে যেটা 29শে আগস্ট পালন হয়েছে, 29শে আগস্ট, সেটারই থিম ছিল হচ্ছে স্পোর্টস ফর দ্য প্রমোশন ফর পিসফুল অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি। তারপরে দেখো নেক্সট আসি, তাহলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2024 জাতীয় ক্রীড়া এবং যুব মন্ত্রিত্ব বলাই হলো এটা দ্বারা এবছরে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হলেন। এবার দেখো যে কয়েকজন, টোটাল কতজন পুরস্কারে ভূষিত হয়েছে? দেখো টোটাল এখানে 4 জন এই পুরস্কারে ভূষিত হয়েছে, ঠিক আছে। এই 4 জনের নাম, যে টোটাল কতজন এই পুরস্কারে এবার ভূষিত হয়েছে, তাহলে এই পুরস্কার মেজর 4 জন। দেখো দাবা খেলোয়াড় কে ছিল? ডি গুকেশ। তাহলে ডি গুকেশ কোন খেলার সঙ্গে যুক্ত? এ কি পুরস্কার পেয়েছে? জাতীয় ক্রীড়া পুরস্কার। তাহলে এ কোন খেলার সঙ্গে এ পেল? দাবা পুরস্কার, দাবা খেলার সঙ্গে যুক্ত ছিল। তারপরে দেখো হকি খেলোয়াড়কে? হরমনপ্রীত সিং, হকি খেলোয়াড় হরমনপ্রীত সিং। তারপরে কি আছে? প্যারা অ্যাথলেটিক প্রবীণ কুমার। তাহলে প্রবীণ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? অ্যাথলেটিক, উনি প্যারা অ্যাথলেটিক। হকি খেলার সঙ্গে যুক্ত ছিল হরমনপ্রীত সিং। তারপরে শুটার কে ছিল? দেখো মনো ভাকার। সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা আমার মনে হয়। আর সঙ্গে এটা দাবা খেলোয়াড় ডি গুকেশ। এই দুটো কোশ্চেন অবশ্যই তোমরা মানে এই যে কজনের নাম, এই 4 জনের নাম অবশ্যই মাস্ট দেখে রাখবে যে এই 4 জন কোন খেলার সঙ্গে যুক্ত ছিল। প্রত্যেকটা তোমাদের দেখবে ডিরেক্টলি কোশ্চেন থাকে এরকম যে কোনো একটা খেলোয়াড়ের নাম তুলে দেবে, দিয়ে বলবে এ নি কোন খেলার সঙ্গে যুক্ত ছিল। তোমরা ভাবো যে এই কোশ্চেন আবার কোথা থেকে দিল, কিন্তু যারা সাধারণত এই পুরস্কারগুলো পেয়ে থাকে সেখান থেকে তাদের জায়গাগুলো থেকে এই কোশ্চেনগুলো এসে থাকে। তারপর দেখো অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কার 2024 সালে মোট 32 জন খেলোয়াড়কে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। দেখো জ্যোতি, এবার দেখো টোটাল 32 জনকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে। এই 32 জনের তোমাদের নাম মনে রাখা সম্ভব না, তবে মোটামুটি যেগুলো একটু ইম্পর্ট্যান্ট সেগুলো দেখে রাখবে বিশেষ করে। যেমন অ্যাথলেটিকে জ্যোতি জার্জি, তারপরে হচ্ছে অনুরানী, বক্সিং, বন্তিকা আগরওয়াল চেস মানে অর্থাৎ দাবা, রাকেশ কুমার। তো এখানে সবগুলো তোমাদের মনে রাখা সম্ভব না, মোটামুটি যেগুলো তোমাদের যতদূর সম্ভব হবে মনে রাখার চেষ্টা করবে। অভয় সিং স্কোয়াশ। তো এই যে 32 জন, এবার তোমাদের কোশ্চেন দিয়ে দিতে পারে যে টোটাল কতজন এবছরে অর্জুন পুরস্কার পেল। তাহলে অর্জুন পুরস্কার কতজন পেয়েছে? 32 জন। এইটা মাথায় রাখবে যে অর্জুন পুরস্কার পেয়েছে 32 জন, যে কতজন আমাদের এবছর অর্জুন পুরস্কার পেয়েছে? 32 জন, ব্যাস। তারপরে আসা যাক, দেখো সারা জীবনের কৃতিত্বের জন্য লাইফ টাইম অর্জুন পুরস্কারে ভূষিত হলেন অ্যাথলেটিক শ্রী সুচা সিং এবং প্যারা সাঁতারু শ্রী মুরলীকান্ত রাজারাম পেটকার। তাহলে দেখো সারা জীবনের কৃতিত্ব স্বরূপ যে দুটো বেশ মানে আছে সেই দুটো কিন্তু আসার মতো আছে, হ্যাঁ, এই দুটো অবশ্যই দেখবে। তার সঙ্গে আছে দ্রোণাচার্য পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার কেন দেওয়া হয় বলো? দ্রোণাচার্য পুরস্কার সাধারণত দেওয়া হয় কি, যে যারা খেলাধুলার কোচ, সাধারণত খেলাধুলার সঙ্গে যারা কোচের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ খেলার যারা কোচ দিয়ে থাকে তাদেরকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। তো এবছর সেরা কোচ মানে 5 জন কোচকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে। দেখো শ্রী সুভাষ রানা প্যারা শুটিং, MS দীপালি দেশপান্ডে শুটিং, তারপরে শ্রী সন্দীপ সাগওয়ান হকি, শ্রী মুরলীধরন ব্যাডমিন্টন, শ্রী আর্মান্ডো অ্যাজনেলো কোলাকো ফুটবল, অ্যাগনেলো কোলাকো ফুটবল। তো এই যে এই কজনের নাম অবশ্যই দেখে রাখবে যে 5 জন। তাহলে দ্রোণাচার্য পুরস্কার কজন পেল আমাদের?
দ্রোণাচার্য পুরস্কার পেয়েছে 5 জন। দিস প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড রিকগনাইজ আউটস্ট্যান্ডিং কোচেস ইন স্পোর্টস অ্যান্ড গেমস হু হ্যাভ কনসিস্টেন্টলি এনাবেলড স্পোর্টস পার্সন টু এক্সেল দ্য ইন্টারন্যাশনাল ইভেন্ট। তো বললাম যে তোমাদের যে 4 জনকে পুরস্কার দেওয়া হয়েছে তাই যে 5 জনকে তারা সাধারণত কোচের ক্ষেত্রে বিখ্যাত তাই। তো মোটামুটি এই কয়েকটা স্পোর্টস রিলেটেড কোশ্চেন আছে, এছাড়াও স্পোর্টস রিলেটেড যেগুলো থাকবে আমি আপলোড করব, এগুলো তোমরা একটু দেখে রাখবে। এই কোশ্চেনগুলো লাস্ট মোমেন্টে আসার প্রবল সম্ভাবনা আছে, অবশ্যই দেখবে। আমি খুব তাড়াহুড়ো করে ভিডিওটা করছি কারণ যাতে তোমাদের লাস্ট মোমেন্টে কোনো সময় যাতে নষ্ট না হয় সেই কারণে, যাতে অল্প টাইমে তোমরা ম্যাক্সিমাম জিনিস জানতে পারো। যে এইটুকু জানানোর জন্য দেখা যাচ্ছে তোমাদের আমি 1 ঘন্টা সময় নষ্ট করলাম, এটা খুব বাজে দেখায়, সেই কারণে অল্প সময়ে তোমাদের আমি ভিডিও কমপ্লিট করলাম। তোমরা পারলে দেখে নিও এটা। থ্যাংক ইউ।